আজকে আপনাদের নিয়ে যাবো আইফেল টাওয়ারে, যেটি কিনা প্যারিসে অবস্থিত। I'm so excited. I'm in Paris. Yes. And you can see the Eiffel Tower in front of me. আমি নিজেই খুব এক্সাইটেড, আমি জানি আপনারাও খুব এক্সাইটেড। সাথে থাকুন। হ্যালো, আমি আইফেল টাওয়ারের একদম নিচে। আমি চেষ্টা করব আইফেল টাওয়ারের বেস্ট ভিউ বের করার জন্য। যদি কিনা আপনারা ছবি তুলতে চান তাহলে কোন প্লেসটি হচ্ছে বেস্ট প্লেস? This is the best place for picture. Oh God! আরেকটি জায়গা আছে, আপনারা যদি টাওয়ারের ওই পাশে যান দেন পুরো আইফেল টাওয়ারটি দেখতে পাবেন। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না, আমি নিয়ে যাব এখন ও পাশটায়। থ্যাংক ইউ। ইনফরমেশন, আপনার ফোন অথবা আপনার সাথে যদি কোনো ক্যামেরা থাকে তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা দরকার, কারণ আইফেল টাওয়ারের সাথে যতই ছবি তুলবেন ততই কম মনে হবে। অ্যাটলিস্ট 100 ছবি তুলেছি, তারপর মনে হচ্ছে কিছুই তুলিনি। আইফেল টাওয়ার থেকে একটু দূরে, যেটি কিনা দর্শকদের মতে বেস্ট ভিউ আইফেল টাওয়ারে। এখান থেকে আপনি যদি ছবি তুলেন তাহলে আইফেল টাওয়ারের পুরো অংশটা একসাথে দেখতে পাবেন, যেটা কিনা খুবই। আইফেল টাওয়ারের বেস্ট ভিউ আবিষ্কার করতে করতে আমি আরেকটা জিনিস আবিষ্কার করেছি, সেটি হচ্ছে ফেরারি গাড়ি। হ্যাঁ, এই পাশটাতে কিছু ফেরারি গাড়ি আছে, আপনিও চাইলে চলতে পারেন 20 মিনিট, তাতে খরচ হবে 90 ইউরো। দুটি ইয়েলো কালারের গাড়ি এবং একটি রেড কালারের গাড়ি এই অংশে রাখা আছে। আমি নিয়ে যাচ্ছি ফেরারি গাড়িতে। আমার নিজের অনেক চলার ইচ্ছা, দেখা যাক। আপনি দেখতে পাচ্ছেন 90 ইউরো ফর 20 মিনিটস। আপনি চাইলে আইফেল টাওয়ারের উপরে উঠতে পারেন, তার খরচ হবে 7 থেকে 17 ইউরোর মতো, এবং আমি উঠতে যাচ্ছি, আমি খুবই নার্ভাস। থ্যাংক ইউ। Second floor, everybody gets up here. You have to get to the top, you have to straight to elevator. Okay. Donc voilà le deuxième étage, tout le monde descend. আইফেল টাওয়ারের সেকেন্ড ফ্লোরে টপ ভিউ যে প্যারিসের এত সুন্দর কোনো আইডিয়া ছিল না আমার। মুগ্ধ, দেখাতে চাই আপনাদেরও।
ফার্স্ট ফ্লোরে। এখানটিতে আপনার সেলফি তোলার জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে একটি স্পেশাল জায়গা যেটাতে কিনা ও গড আই এম স্কেয়ার্ড, যেখানে কিনা নিচ ক্লিয়ারলি দেখা যায়, যেটা কিনা কাচের তৈরি, যেটি কিনা খুবই ভয়ঙ্কর। আমি স্টিল স্কেয়ার্ড। এবং এখানে একটি ফুড কর্নার রয়েছে এবং একটি স্পেশাল আইফেল টাওয়ারের জন্য শপ রয়েছে, যেটা কিনা আপনি কিনতে পারবেন আইফেল টাওয়ার সংক্রান্ত যাবতীয় স্পেশাল আইটেম। সেটি এই পাশের কর্নারে। আইফেল টাওয়ারের ফার্স্ট ফ্লোর থেকে আপনি হেঁটেই নিচে নামতে পারবেন। সেক্ষেত্রে আপনার খুব একটা সাহস থাকার দরকার নেই, কারণ এটি একদমই রিস্কি নয়। আপনি দেখতে পাচ্ছেন চারপাশে স্পেশাল ব্যারিকেড দিয়ে আটকানো, চাইলে আপনি এভাবে করে সেলফিও তুলতে পারেন। তো আমি কিঞ্চিত স্কেয়ার্ড, কজ আমার একটু হাইট উঠলে প্রবলেম হয়। এইখানটা একটু রিস্কি মনে হচ্ছে, কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একদম সরু জায়গাটা। দেখা যাক সেফলি নামা যায় কিনা। তবে সেক্ষেত্রে আপনার এনার্জি লেভেলটা থাকতে হবে একটু বেশি, কারণ সিঁড়িগুলো আসলে কম নয় একদম। 5-7 মিনিট লেগেই যাবে আপনার ফার্স্ট ফ্লোর থেকে মাটিতে নামতে। ফাইনালি আমি মাটিতে। দেখলেও ভয় লাগে, আমি এত উপরে উঠছিলাম। এই প্রথমবারের মতো প্যারিসের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে পেরে খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে আশা করছি নতুন কোনো শহরে নতুন কোনোভাবে নিয়ে যাব। ততদিন ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।